নমস্কার, আমার নাম সৌপ্তিক পাল। ডব্লিউবিসিএস 2023 পরীক্ষায় গ্রুপ এ সার্ভিসে ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসে আমি সিলেক্টেড হয়েছি। আমার ডিপার্টমেন্ট র্যাঙ্ক 7 এবং সিএমএল র্যাঙ্ক 59। আজ 25 এপ্রিল 2026 ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সাম 2024 ডিটেলড নোটিফিকেশন প্রকাশ করেছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 13/2024, যার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট 23 ডিসেম্বর 2024 প্রকাশিত হয়েছিল। এই পরীক্ষার মাধ্যমে পিএসসি আমাদের জানিয়েছে যে আপাতত 19টি পোস্টের জন্য রিক্রুটমেন্ট হতে চলেছে। শূন্য পদের সংখ্যা এখনও জানা যায়নি, আগামী দিনে পিএসসি আমাদের নোটিফাই করবে। তো কোন 19টি পোস্টের জন্যে আমাদের রিক্রুটমেন্ট হতে চলেছে না আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার or ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, থার্ড ব্লক ইউথ অফিসার or মিউনিসিপ্যাল ইউথ অফিসার or বড়ো ইউথ অফিসার, ফোর্থ ব্লক ওয়েলফেয়ার অফিসার or ওয়েলফেয়ার অফিসার, 5 ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, 6 assistant agricultural marketing officer administrative, 7 assistant program officer, 8 controller of correctional services, 9 inspector of agricultural income tax, 10 consumer welfare officer, 11 savings development officer, 12 posts in West Bengal subordinate labor service, 13 auditor of cooperative societies, 14 assistant auditor board of revenue, 15 extension officer mass education extension, 16 lady extension officer mass education extension, 17 assistant controller of correctional services, 18 investigating inspector, 19 revenue inspector and certain other posts as may be notified subsequently. এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দেখার সেটি হচ্ছে দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড in 3 successive stages, that is preliminary examination which is objective type, then the main examination or final examination which is conventional type written, and third is personality test. এবার এই তিনটে ধাপের ডিটেলড যদি আমরা সিলেবাস অ্যান্ড স্কিম দেখে নিই, যেটা আমরা 2023 মিসলেনিয়াস পরীক্ষায় দেখতে পেয়েছিলাম, সেটা এবারেও হবে। তো প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা হয় সেটা হয় আমাদের 200 মার্কসের। দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ অনলি ওয়ান পেপার, এই পরীক্ষায় একটাই পেপার থাকে, কন্টেনিং 100 মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স, অর্থাৎ 100টা এমসিকিউ আমরা দেখতে পাবো, ক্যারিং 2 মার্কস ইচ, প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে থাকে। জেনারেল স্টাডিজ 150 মার্কস, অর্থাৎ 75টা প্রশ্ন থাকে, অ্যান্ড অ্যারিথমেটিক 50 মার্কস, অর্থাৎ 25 কোয়েশ্চেন্স থাকে অ্যারিথমেটিক থেকে, and having 1 hour and 30 minutes duration, অর্থাৎ 1.5 ঘন্টায় এই 100টি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হয়। The preliminary examination will be a screening test for selection of candidates for admission to the final examination. The marks obtained by candidates in prelims will not be counted for the purpose of determining the final merit list. অর্থাৎ শুধুমাত্র প্রিলিমিনারি এক্সামিনেশনটি হচ্ছে তোমার মেন পরীক্ষায় বসার প্রবেশপত্র, এই নাম্বারটি তোমার ফাইনাল সিলেকশনের জন্য কখনোই যুক্ত হবে না। এবার যদি আমরা 2023 সালের যে মিসলেনিয়াস পরীক্ষা হয়েছে তার কাট অফটা একটু জেনে নিই। তো ফর ইউআর কাট অফ ছিল 145, ফর ওবিসি এ কাট অফ ছিল 145, ফর ওবিসি বি কাট অফ ছিল 145, ফর ইডাব্লিউএস কাট অফ ছিল 134.5, ফর এসসি কাট অফ ছিল 141.5, ফর এসটি 117, for PWBD A category 106.5, for PWBD B cutoff ছিল 87.5, for PWBD category C এর জন্য 96.5, for PWBD category D এর জন্য 28.5, and for meritorious sports person cutoff ছিল 88.5. প্রিলিমস পরীক্ষা পাশ করবার পর তোমরা বসবে ফাইনাল এক্সামিনেশন বা মেন্স এক্সামিনেশনে, যেটা 450 নম্বরের হয়।
দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ 3 পেপার্স অফ কনভেনশনাল টাইপ। এই পরীক্ষাটায় 3টে পেপার থাকে। সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত পেপার থাকে একটা, দেন 11:30 থেকে 1টা পর্যন্ত, অ্যান্ড দেন 2:30 থেকে 5টা পর্যন্ত, যেটা 2023-এর মিসলেনিয়াস মেন্সে হয়েছে। তো প্রথম পেপারটা হচ্ছে ইংলিশে। সেকেন্ড পেপার তুমি যে ভাষাটা চুজ করবে, বাংলা বা হিন্দি বা উর্দু বা নেপালি বা সাঁওতালির মধ্যে যে কোনো একটি, এবং পেপার 3 হচ্ছে তোমার জেনারেল স্টাডিজ বা জিএস অ্যান্ড অ্যারিথমেটিক। ইংরাজি এবং তোমার যে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ রয়েছে, বাংলা বা অন্যান্য কিছু হলে, সেটার জন্য 150 নম্বর প্রতিটা পেপারে, অর্থাৎ ইংরাজির জন্য 150, বাংলার জন্য 150, এবং প্রত্যেকটি পেপারের জন্য তোমার 1.5 ঘন্টা করে সময় বরাদ্দ থাকবে। তার মানে ইংরাজি পরীক্ষার ফুল মার্কস 150, সময় 1.5 ঘন্টা, বাংলা বা হিন্দি বা উর্দু বা নেপালি বা সাঁওতালির জন্য ফুল মার্কস 150, সময় 1.5 ঘন্টা, এবং তারপর পেপার 3 যার মধ্যে 100 নম্বর থাকবে জেনারেল স্টাডিজ থেকে এবং 50 নম্বর থাকবে অ্যারিথমেটিক, টোটাল 150 নম্বর, তার জন্য সময় থাকবে 2.5 ঘন্টা। ইংরাজি যে পেপারটি থাকবে সেটি তুমি ইংরাজি ভাষাতেই দিচ্ছ, অর্থাৎ পেপার 1, পেপার 2 তুমি যে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে লিখছো সেই ভাষায়, অর্থাৎ বাংলা বা হিন্দি বা উর্দু বা নেপালি বা সাঁওতালি। কিন্তু যেটি তোমার জিএস পেপার, অর্থাৎ পেপার 3, সেই জিএস তুমি ইংরাজি বা বাংলা বা নেপালিতে দিতে পারো, এবং যেটা তোমার গ্রুপ বি অর্থাৎ অ্যারিথমেটিক, ওই পেপারের পেপার 3 এর গ্রুপ বি যেটি, সেটি হয় ইংরাজি অথবা বাংলাতে দিতে পারো, কিন্তু একটি ভাষাতেই তোমাকে পুরো পেপারটি লিখতে হবে। অর্থাৎ যদি তুমি মনে করো যে কোনো একটি প্রশ্নের উত্তর আমি ইংরাজি ভাষায় লিখব, তোমার মাথায় রাখতে হবে যে প্রতিটি প্রশ্নই আমাকে ইংরাজি ভাষাতেই লিখতে হবে। সেম অ্যাপ্লিকেবল হচ্ছে অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও। তুমি যদি একটি উত্তর বাংলায় লেখো, তোমাকে বাকি প্রত্যেকটি উত্তর কিন্তু বাংলা ভাষাতেই লিখতে হবে, ফর জিএস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারিথমেটিক। এবং এই 3টে পেপার আমাদের একই দিনে অনুষ্ঠিত হয়, আলাদা আলাদা দিনে নয়, যেমন সময়টা একটু আগে বললাম। এবার মেন পরীক্ষা যারা পাশ করবে তাদের জন্য থাকে হচ্ছে পার্সোনালিটি টেস্ট। 100 নম্বরের পার্সোনালিটি টেস্ট থাকে, এবং মেন পরীক্ষার নম্বর এবং পার্সোনালিটি টেস্টের নম্বর যোগ করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হয়। এবার আমরা যদি একটু দেখে নিই যে সিলেবাসটা এই পরীক্ষার কেমন থাকে, তো যে জেনারেল স্টাডিজ পেপার থাকে বোথ ফর প্রিলিমস অ্যাজ ওয়েল অ্যাজ মেন্স, questions will be set to test general knowledge of a candidate in different spheres, অর্থাৎ সেখানে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, সায়েন্স, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু তোমাকে রেডি করতে হবে। অ্যান্ড ফর অ্যারিথমেটিক both for prelims as well as for mains, questions will be set on the basis of the syllabus of madhyamik examination অফ দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ মাধ্যমিকের যে অঙ্কের সিলেবাস তোমরা করে এসেছো সেই সিলেবাসের অঙ্ক থাকবে। মেন পরীক্ষায় যেটি ইংলিশের পেপার থাকে সেখানে কি প্রশ্ন করা হয়ে থাকে না, ফার্স্ট হচ্ছে ড্রাফটিং অফ আ রিপোর্ট ফ্রম পয়েন্টস অফ মেটেরিয়ালস সাপ্লাইড, অর্থাৎ তোমায় কিছু পয়েন্টস দেওয়া থাকবে, তার উপর তোমাকে একটি রিপোর্ট লিখতে হবে। Second, translation from Bengali or Hindi or Urdu or Nepali or Saantali as the case may be to English, অর্থাৎ সংশ্লিষ্ট ভাষাগুলি থেকে ইংরাজিতে ট্রান্সলেট করতে হবে। C, condensing of a prose passage, summary or précis লিখতে হবে। D, correct use of words, correction of sentences, use of common phrases, synonyms and antonyms থাকবে। এবার দেখে নেওয়া যাক যে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের পেপার থাকবে সেখানে কি কি বিষয় আমাদের লিখতে হবে। তো ফার্স্টে হচ্ছে ড্রাফটিং অফ আ রিপোর্ট ফ্রম পয়েন্টস অফ আ মেটেরিয়াল সাপ্লাইড, অর্থাৎ যেমনটি ইংরাজিতে ছিল ঠিক তেমনটি, শুধু তোমার ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজেটি দিতে হবে। বি, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি অর হিন্দি অর উর্দু অর নেপালি অর সাঁওতালি, অর্থাৎ আগেরটিতে তোমার মাতৃভাষা থেকে তোমার ইংরাজিতে লিখতে হচ্ছিল, এবার তোমাকে ইংরাজি থেকে তোমাকে তোমার মাতৃভাষায় লিখতে হবে। সি হচ্ছে কন্ডেন্সিং অফ আ প্রোজ প্যাসেজ, অর্থাৎ সারাংশ টাইপ, এবং ডি হচ্ছে গ্রামার, বাংলা বা অন্যান্য মাতৃভাষায় তোমার যেটি থাকবে তাতে গ্রামারের প্রশ্ন থাকবে। কি বলছে, পেপারস 1 and 2 অফ দি ফাইনাল এক্সামিনেশন, অর্থাৎ এই ইংরাজি এবং বাংলার যে পেপারটি থাকবে
will be of higher secondary 10+2 examination standard of the West Bengal Council for Higher Secondary Education. অর্থাৎ এই বাংলা এবং ইংরাজি পেপারটি তোমার এইচএসের সিলেবাসের সমান প্রশ্নপত্র তৈরি হবে। তারপরে বলছে পিএসসি জানাচ্ছে আমাদেরকে অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন অফ আনসার স্ক্রিপ্টস ডান বাই দ্য কমিশন শ্যাল বি ফাইনাল। The commission shall have the discretion to fix qualifying marks in any or all of the papers of written examination, and in the aggregate, a deduction of 10% of the full marks may be made from the total marks secured by a candidate in a particular paper if he or she discloses his or identity by writing his or her name, roll number, ticket number, etc., or putting any identifying marks inside the answer script of that paper. অর্থাৎ তুমি যদি তোমার বাংলা বা ইংরেজি পেপারে নিজের নাম, রোল নাম্বার ইত্যাদি তোমার যে উত্তর তার মধ্যে কোনোভাবে লিখে তোমার আইডেন্টিটি ডিসক্লোজ করো, তাহলে তুমি যে নম্বরটি তোমার ফুল মার্কস যেটি থাকবে সেটি থেকে 10% কেটে নেওয়া হবে। এবার আমরা চলে আসি যে পরীক্ষা কেন্দ্র কোথায় পড়বে। পরীক্ষা কেন্দ্র কলকাতা এবং অন্যান্য জেলায় পড়বে। আর দার্জিলিং জেলা এবং 3টি যে পাহাড়ি সাবডিভিশন রয়েছে দার্জিলিং সদর, মিরিক এবং কার্শিয়াং, তাদের যে যারা শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটস আছে তাদের দার্জিলিং সেন্টারেই পরীক্ষা পড়বে। সিমিলারলি কালিম্পং জেলার সমস্ত পরীক্ষার্থীদের সিট কালিম্পং জেলাতেই পড়বে, তবে মেন পরীক্ষাটি কিন্তু সবার কলকাতাতে হবে। এবং পার্সোনালিটি টেস্টও আমাদের মুদিয়ালির পিএসসি WBPSC যে অফিস রয়েছে সেই WBPSC ভবনেই আমাদের কলকাতাতে অনুষ্ঠিত হবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে স্কেল অফ পে কেমন রয়েছে না। অ্যাজ পার রোপা 2019 প্রথম যে 11টি পোস্ট এখানে লেখা আছে 1 to 11, তার জন্য যেটা পে লেভেল সেটা 10, এবং তার পরবর্তী যেটা 12 থেকে 19 অবধি পে লেভেল 9 রয়েছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য অ্যালোয়েন্সেস ডিএ, এইচআরএ এটসেট্রা অ্যাপ্লিকেবল হবে। রিজার্ভেশন পলিসি যেমন প্রত্যেকটি পরীক্ষায় অ্যাপ্লিকেবল থাকে ফর এসসি, এসটি, ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস, এই পরীক্ষাতেও তেমন রয়েছে। কোয়ালিফিকেশনস যে কোনো বিভাগে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন হওয়াটা ইজ দ্য নেসেসারি কোয়ালিফিকেশন। সেকেন্ড হচ্ছে এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, নট রিকোয়ার্ড ফর দোজ ক্যান্ডিডেটস হুজ মাদার টাং ইজ নেপালি। অর্থাৎ তোমার মাতৃভাষা নেপালি ব্যতীত যদি অন্য কোনো মাতৃভাষা হয়, তোমায় কিন্তু বাংলা লিখতে, পড়তে এবং বলতে পারাটা বাধ্যতামূলক। এবং থার্ড পয়েন্টটা বিশেষ করে গুরুত্বপূর্ণ, নলেজ অফ বেঙ্গলি উইল বি টেস্টেড ফর ক্যান্ডিডেটস হুজ মাদার টাং ইজ আদার দ্যান বেঙ্গলি/নেপালি অ্যাট দ্য টাইম অফ পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ তোমার মাতৃভাষা যদি বাংলা বা নেপালি ব্যতীত অন্য কিছু হয়, তাহলে পার্সোনালিটি টেস্টের সময় কিন্তু তোমার বাংলা ভাষার নলেজ আছে কিনা সেটা টেস্ট করা হবে। ক্যান্ডিডেচার অফ দি ক্যান্ডিডেটস উইথ অ্যাভারেজ and/poor performance in the said knowledge of Bengali test shall be liable to be cancelled. অর্থাৎ তুমি যদি সেই মাতৃভাষায় টেস্টে যদি উত্তীর্ণ না হতে পারো, তাহলে তোমার ক্যান্ডিডেচার কিন্তু ক্যান্সেল হতে পারে। পরীক্ষায় আবেদনের ন্যূনতম বয়স হচ্ছে 20 বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 39 বছর, এবং এই বয়সটি বিবেচনা করা হবে 1 জানুয়ারি 2024 নিরিখে। And age as recorded only in the মাধ্যমিক or equivalent certificate will be accepted. অর্থাৎ তোমার মাধ্যমিকের যে সার্টিফিকেট বা অ্যাডমিটে যে জন্ম তারিখ লেখা রয়েছে সেটি শুধুমাত্র গ্রহণযোগ্য হবে। এছাড়া এজ রিল্যাক্সেশন অ্যাপ্লিকেবল আছে। দ্য আপার এজ লিমিট ইজ রিল্যাক্সড বাই 5 years ফর এসসি অ্যান্ড এসটি ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল and by 3 years for OBC NCL candidates of West Bengal, and for the PWBD candidates the upper age is relaxable to 45 years, and no relaxation is applicable to SC, ST or OBC candidate of other state because they are treated as general candidates. Next আমরা দেখে নেব যে মোড অফ অ্যাপ্লিকেশন। আমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং একের বেশি অ্যাপ্লিকেশন হলে সেটি ক্যান্সেল হবে। ফি হচ্ছে 160 টাকা, প্লাস যে সার্ভিস চার্জেস অ্যাপ্লিকেবল হচ্ছে এসসি অ্যান্ড এসটি ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল and persons with benchmark disabilities, or that is PWBD candidates. SC, ST and PWBD candidates having physical disability of 40% or above are not required to pay any fee. তাদের কোনো ফি দিতে হবে না। OBC candidates are however required to pay usual fee. অর্থাৎ OBC ক্যান্ডিডেটদের কিন্তু ফি পেমেন্ট করতে হবে।
নেক্সট আমরা দেখে নেব যেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটি যেটি এখানে রয়েছে যে দ্য টাই ব্রেকিং পেনাল্টি কথাটা একটু আগে আমি আলোচনা করে দিয়েছি যে নিজের আইডেন্টিটি ডিসক্লোজ হয়ে গেলে সেখানে কিন্তু 10% অফ ফুল মার্কস ডিডাক্ট হবে। টাই ব্রেকিং প্রিন্সিপাল দেওয়ার আছে যে প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট উইথ হায়ার মার্কস ইন পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ কোনো ক্যান্ডিডেটের মধ্যে যদি টাই হয় তাহলে পার্সোনালিটি টেস্টে যে বেশি নম্বর পাবে তাকেই অগ্রাধিকার দেওয়া হবে। অ্যান্ড দেন পরবর্তীকালে আরও যখন টাই যদি হয় কী হয় সেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে ডিডাকশন অফ মার্কস, যে প্রিলিমসে এমসিকিউ পেপারসে নেগেটিভ ভুল উত্তর দিলে নেগেটিভ হবে। ল্যাঙ্গুয়েজ অফ এক্সামিনেশন নিয়ে আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার পশ্চিমবঙ্গের কোথায় কোথায় পড়বে তার লিস্ট আমরা দেখতে পাচ্ছি। কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সুরি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং। এবার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের আবেদন শুরু হচ্ছে কবে থেকে। আবেদন শুরু হচ্ছে 30শে এপ্রিল 2026 থেকে এবং আবেদন চলবে 20 মে 2026 পর্যন্ত, অর্থাৎ 30শে এপ্রিল 2026 থেকে 20 মে 2026 দুপুর 3টে পর্যন্ত আবেদন চলবে। এবং আবেদনপত্রে যদি কোনো ভুল হয়ে যায় তা সংশোধনের জন্য পিএসসি এডিট উইন্ডো দেবে 22শে মে 2026 থেকে 28শে মে 2026 পর্যন্ত। সো এইগুলোই আপাতত মেন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার মতন ছিল। সো হাতে সময় খুবই কম। আগামী কয়েক মাসের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা আয়োজিত হতে চলেছে, যেমন WBPSC মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তেমন WBCS প্রিলিমস পরীক্ষাও যতটুকু জানা যাচ্ছে জুন বা জুলাই মাসে হয়তো অনুষ্ঠিত হতে চলেছে। সো তোমাদের হাতে সময় ভীষণ কম এবং সামনে তোমাদের অনেকগুলো সুযোগ অপেক্ষা করছে পশ্চিমবঙ্গের এই প্রিমিয়ার সার্ভিসগুলোতে যোগদান করার। সো তোমাদের খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যেতে হবে, ডিস্ট্র্যাক্টেড না হয়ে ফোকাস একদিকে রেখে মনোযোগ সহকারে প্রিপারেশন চালিয়ে যাও। মাল্টিপল টাইম রিভিশন করো পড়া এবং মকস দিতে থাকো। এবং WBPSC মিসলেনিয়াস বা WBCS পরীক্ষা সংক্রান্ত তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো বা ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে ডিএমও করতে পারো। এছাড়া WBCS বা WBPSC মিসলেনিয়াস সংক্রান্ত প্রয়োজনীয় কিছু ভিডিও আমি খুব শীঘ্রই আমার এই চ্যানেলে আনবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে প্রস্তুতি চালিয়ে যাও। থ্যাংক ইউ।